বেসনের মধ্যে দুটি উপকরণ মিশিয়ে ব্যবহার করলে ত্বক হবে হীরের মতো চকচকে এবং বাড়িতে বসেই পার্লারের লুক পেয়ে যাবে। কোনো রকম ফেসিয়াল করাতে হবে না, এত গ্লো আসবে যে নিজেকেই চিনতে পারবেন না এবং হাত পা কালো হয়ে যাচ্ছে, তীব্রভাবে মুখের কালো দাগ, মেচেদার দাগ, এটা রিমুভ করতে সাহায্য করবে। আবার থেকে আপনাদের ত্বকটাকে সুন্দর করে তুলবে। আপনাদের বয়স যদি 55 হয়, দেখতে কিন্তু 20-র মতো টান টান সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব, যেটা আপনাদের স্কিনের জন্য খুবই উপকারী, রুক্ষ শুষ্ক ত্বককে সুস্থ রাখতে এবং রক্ষা করতে বা আপনাদের ত্বকটাকে সুন্দর রাখতে তো সাহায্য করবে, সেটা তো শেয়ার করব। আর এই দুদিন কিন্তু আমি ভিডিও কোনো ছাড়তে পারিনি, বিশেষ একটা কারণে কিন্তু ছাড়া হয়নি বা আপনাদের পরিবারেও যেতে পারিনি। আপনারা সবাই জানেন যে মেয়েদের একটা অনেক রকম সমস্যা থাকে, তার কারণে কিন্তু এবার থেকে সবার পরিবারে সময় মতো চলেও যাব এবং ঘুরে আসব। তাহলে চলুন আমি কি করে আজকের রেমেডিটা তৈরি করি, পুরোটা চোখ রাখুন, খুবই উপকৃত হতে চলেছে, একটু কিন্তু স্কিপ করে যাবেন না। দেখুন, প্রথম উপকরণ নিয়েছি ভেসলিন। ভেসলিন কি করে? আমাদের ত্বকটাকে নরম রাখতে, কোমল করতে, মসৃণ করতে সাহায্য করে এবং কি ফাটা গোড়ালি রিপেয়ার করতে সাহায্য করে। আগুলে যদি ডোগাগুলো ফেটে যায়, সেই কারণে কিন্তু আমরা ভেসলিন লাগালে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের সেই ফাটা দাগটা বন্ধ হয়ে যায়, রুক্ষ হওয়াটা প্রতিরোধ করে। দেখুন, এখান থেকে আমি ভেসলিন কিন্তু নিয়ে নেব। কতটা নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন মতন কিন্তু নিয়ে নেবেন। আমার যতটা প্রয়োজন ততটাই নিয়ে নিচ্ছি। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে নারকোল তেল। নারকোল তেল কিন্তু আমাদের স্কিনটাকে রক্ষা রাখতে সাহায্য করে। যে স্কিনে দেখবেন খসখসে ভাবটা হয়ে যায়, সেই ভাবটা কিন্তু আমাদের একদম মসৃণ করতে সাহায্য করে, ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে, ময়শ্চারাইজারের কাজ করে। এবং আপনারা যেখানে দেখবেন আপনাদের হয়তো চুলকানি বা ইনফেকশন হয়ে গেছে, সেখানে যদি নারকোল তেল লাগিয়ে নেন, দেখবেন চুলকানি কিন্তু বন্ধ হয়ে যায়। এই জন্য নারকোল তেলের বন্ধুরা কোনো বিকল্প হয় না। এখানে হাফ চামচ কিন্তু নারকোল তেল নিয়ে নিচ্ছি। দেখুন, নারকোল তেল যতটা নিয়েছিলাম হাফ চামচ মতন, আর নিলাম ভেসলিনও কিন্তু হাফ চামচ। এর সঙ্গে কি করব, ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু মেশাবেন ভালো করে। দেখুন, ভালো করে একদম মিশিয়ে নিয়েছি, একটুও দলাদার ভাব নেই, কিভাবে মসৃণ ভাবে দেখুন তৈরি হয়ে গেছে, পুরো একদম ক্রিমের মতন। এর সঙ্গে আর কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। দেখুন, 1 চামচ এখানে নিয়েছি আমি বেসন। বেসন কি করে? বেসন কিন্তু আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে। বেসন কিন্তু একদম ভেতর থেকে পরিষ্কার করতে ডিপলি সাহায্য করে। এবং দেখবেন বেসন আমরা যদি দীর্ঘদিন ব্যবহার করি, আপনাদের বয়স যদি 55 বছরও হয়ে যায়, আপনাদেরকে কিন্তু দেখতে লাগবে একদম 16-17 মতন। আর একবারে স্কিনটা দেখবেন টান টান হয়ে থাকবে, উজ্জ্বল করে এবং ব্রাইটনেস নিয়ে আসে। তার কারণে কিন্তু আমরা এই বেসন ব্যবহার করে থাকি। এর সঙ্গে ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নেব। এখানে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না, যেইভাবে আমি মেশাচ্ছি সেইভাবে কিন্তু মেশাবেন। প্রথম দিকটা দেখবেন একটু দলা দলা ভাব হয়ে যাবে, কিন্তু এরপরে আর একটা উপকরণ দেবো এর সঙ্গে। দেখুন, ভালো করে তো মিশিয়ে নিয়েছি। দেখুন, একটু দলা দলা ভাব হয়ে গেছে। এই সময় দেখুন বাটির মধ্যে নিয়েছি টক দই। টক দই ব্যবহার করতে পারেন, না হলে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করবেন। আর কিন্তু অন্য কিছু ব্যবহার করবেন না, জল কিন্তু দেবেন না, এই ক্ষেত্রে কাজটা ভালো হবে না। দুধ কিংবা টক দই, আমি কিন্তু আজকে টক দইটাই ব্যবহার করছি। এখানে দেখুন আমি প্রয়োজন অনুযায়ী নিয়ে নিলাম, আবারও নিয়ে নিব। টক দই কি করে? আমাদের স্কিনটা কিন্তু দেখবেন যাদের স্কিন প্রচন্ড পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে যায়, স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করে। অপরন্তু আপনাদের যখন দেখবেন একটু ট্যান পড়ে গেছে, ট্যানটা রিমুভ করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু আমরা দইটা ব্যবহার করে থাকি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে কিন্তু আর একটু দই দিয়েছি, দিয়ে ভালো করে একবারে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিমটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু আর একটা উপকরণ দেব। দেখুন, এখানে নিয়েছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি কিন্তু সামান্য 1 চিমটেই কিন্তু আমি এখানে দিয়ে দেব, বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, 1 চিমটেই দেবেন। হলুদ গুঁড়ি কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ব্রাইট করতে সাহায্য করে। কাঁচা হলুদের রস খেলেও আমার ভেতর থেকে দেখবেন একদম পেটটা পরিষ্কার করতে সাহায্য করবে। এই জন্য কাঁচা হলুদের রসটাও খাবেন এবং কাঁচা হলুদ মুখে মাখলেও খুবই ভালো হয়। যদি পান, না পেলে কিন্তু গুঁড়ো হলুদটা
ব্যবহার করবেন। বা গুঁড়ো হলুদ যদি আপনারা দুধের সঙ্গে গুলে খান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঠান্ডা লাগাটা অনেকটা রিমুভ করে, ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়। আর দেখুন এই যে গুঁড়োটা ব্যবহার করলাম, এই ক্ষেত্রে কি করবেন, আমাদের স্কিনটাকে ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করবে, যেখানে ইনফেকশন হয়ে যায় সেটা রিমুভ করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমরা হলুদ ব্যবহার করে থাকি। হলুদের তো অনেক গুণাবলী আছে বন্ধুরা, আপনারা সবাই জানেন। সুন্দর করে দেখুন একবারে মিশিয়ে নিয়েছি। এরপর কিভাবে ব্যবহার করব সেটা আপনারা দেখে নিন। দেখুন প্যাকটা তো তৈরি হয়ে গেল। এরপরে কি করব, এরপরে কিন্তু প্রথম স্টেপ করতে হবে। তার জন্য আমি নিয়েছি এখানে অ্যালোভেরা জেল। আপনারা চাইলে যে কোনো অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এখানে হাতের তালুর মধ্যে একটু কিন্তু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন অ্যালোভেরা জেল তো নিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু নিয়ে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনটাকে কি করে, হাইড্রেট করতে সাহায্য করে। এই জন্য কিন্তু আমরা গোলাপ জল ব্যবহার করি। এখানে 2-4 ফোঁটা কিন্তু দিয়ে দিলাম। ব্যাস দেখুন যেভাবে দিলাম আপনারা সেইভাবে নিয়ে নেবেন। দিয়ে কিন্তু এইভাবে একটু ঘুটে নিতে হবে। দেখুন সুন্দর করে ঘুটে নিয়েছি। এরপর পুরো মুখে লাগিয়ে নেব। এরকম কিন্তু সুন্দর করে প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা আমি ব্যবহার করলাম। সুন্দর করে একবারে মাসাজ করব। দেখুন 1 মিনিট কিন্তু আমি সুন্দর করে মাসাজ করেছি। এরপর কি করব, ক্লিন করব। তার জন্য কিন্তু আপনারা টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিতে পারেন, না হলে কিন্তু তুলো দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি দেখুন তুলো নিয়েছি, তুলো দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখাবো আমি। এই যে সুন্দর করে দেখুন পরিষ্কার করলাম। দেখুন পরিষ্কার তো করে নিলাম, আপনাদেরকে দেখাই তুলোটা কিভাবে। দেখুন দেখুন মুখটা তো ক্লিন করলাম, তুলোটা কিভাবে পরিষ্কার ছিল। সাদা রং আপনারা জানেন তুলো, সেটা দেখুন পরিষ্কার করতে কিভাবে ময়লা উঠেছে। এইভাবে কিন্তু যখন লোম তুলবেন তখনও কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে এইভাবে কিন্তু লোম তোলা হয়। দেখুন ক্লিন তো করে নিলাম। এর পরের উপকরণটা কিভাবে লাগাচ্ছি দেখে নিন। দেখুন মুখটা তো ক্লিন করলাম, সুন্দর করে আপনাদেরকে দেখিয়েছি। এরপরে যে প্যাকটা তৈরি করলাম বাটির মধ্যে, পুরো প্যাকটা কিন্তু মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব। এটা আপনারা কিন্তু হাতের মধ্যেও ব্যবহার করতে পারেন, পুরো ফুল বডিতে কিন্তু ব্যবহার করা যাবে। প্রথমে কিন্তু ক্লিন করবেন, তারপরে ব্যবহার করবেন। দেখুন পুরো মুখটা সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে 5 থেকে 10 মিনিট কিন্তু রাখবেন, তার বেশি রাখার দরকার নেই। তারপরে আমি আসছি আবার 10 মিনিট বাদে। দেখুন আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটাকে কিন্তু ক্লিন করব। তার আগে কি করতে হবে, দেখুন হাতের তালুর মধ্যে কিন্তু এইভাবে জল নিয়ে নিতে হবে। জল দিয়ে কি করব, পুরো হাতে এইভাবে লাগিয়ে নিয়ে আমাকে কিন্তু মাসাজ করতে হবে। মাসাজ করেই করেই কিন্তু আমি তুলবো। দেখুন এইভাবে কিন্তু জল দিয়ে প্রথমে মাসাজ করে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিপলি একদম কোষের মধ্যে প্রবেশ করবে এবং দেখবেন তুলতেও অনেকটা সুবিধা হয়। আর শুকোতে দেবেন না, শুকোলে কি হবে, স্কিনের মধ্যে কিন্তু প্রভাব পড়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু সুন্দরভাবে মাসাজ করে নিয়েছি। এরপর ক্লিন করে নেব। এরপর দেখুন এই যে একটা ভিজে টাওয়াল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন মুখটা কিন্তু সুন্দর করে একদম টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মুখটা কিভাবে গ্লো দিচ্ছে। যেইভাবে ফেসিয়াল করে এলে গ্লোটা পাই, সেইভাবে কিন্তু গ্লো একদম বাড়িতেই বসেই আপনারা পেয়ে যাবেন। কোন রকম পার্লারে গিয়ে খরচা করতে লাগবে না। আর দেখুন স্কিনটা একবারে নরম তুলতুলে একদম সফট মসৃণ একটা সুন্দর স্কিন কিন্তু আপনারা উপহার পেয়ে যাবেন যদি এইভাবে ব্যবহার করেন। আশা করি আজকে যে ভিডিওটা বা রেমেডিটা শেয়ার করলাম প্রত্যেকের অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।